তো মেন ফাংশন হচ্ছে প্যাথোফিজিওলজি অফ পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজটা কী হচ্ছে, এখানেতে আমাদের যে ডোপামিন যেটা আছে শরীরের মধ্যে, মাথায় যে সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টা, ঠিক আছে, এইখান থেকে আমাদের ডোপামিন রিলিজ হয় ম্যাক্সিমাম, যত ডোপামিন হয়। তো ডোপামিনটা যাচ্ছে কোথায়, স্ট্রায়াটামেতে। তো এখান থেকে মেন এক্সাইটেটরি, এগুলো হচ্ছে শুধুমাত্র এই যে এসএনপিসি হচ্ছে এক্সাইটেটরি নেচার, এই জন্য এটা হচ্ছে ডোপামিন রিলিজ করছে। বাকি স্ট্রায়াটাম, জিপিআই, এরা সবাই গাবা ইনহিবিটর, সবাই হচ্ছে ডিপ্রেসরি ইন নেচার, ঠিক আছে, গাবা টাবা সবাই দিয়ে। এই থ্যালামাস, যেটা থ্যালামাস হচ্ছে আবার এক্সাইটেটরি ইন নেচার, যেটা হচ্ছে কি গ্লুটামেট, এটা হচ্ছে এক্সাইটেটরি। বাকি এরা সবাই চেষ্টা করবে যে সবাইকে কমানোর চেষ্টা করবে, শুধুমাত্র এই এসএনপিসি আর গ্লুটামেট এরা হচ্ছে এক্সাইটেটরি, এরা বাড়ানোর চেষ্টা করবে। তো নর্মাল কন্ডিশনে কী হচ্ছে, যখন এসএনপিসি ডোপামিনার্জিক নিউরন যখন এক্সাইটেটরি যখন স্ট্রায়াটামেতে পাঠাবে, যখন বেশি পরিমাণ ডোপামিনার্জিক নিউরন থাকবে, তখন কী হবে, বেশি করে এবার এটা ইনহিবিট করার চেষ্টা করবে। তাহলে বেশি করে গাবা পাঠাবে, দেন বেশি পরিমাণে জিপিআই গ্লোবাস প্যালিডাস ইন্টারনা এবং সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স রেটিকুলার, এই দুজনকেই কী করবে, ইনহিবিট করে দেবে বেশি পরিমাণে, ঠিক আছে। তো যেহেতু এদের কাজ হচ্ছে ইনহিবিট করা, এবার এরা ইনহিবিট হয়ে গেছে, এবার এ হচ্ছে একটা ডিপ্রেসরি নেচারের একটা স্টিমুলি পাঠানোর কথা, ঠিক আছে। কিন্তু যেহেতু এই নিজেই ডিপ্রেস হয়ে গেছে, সেই জন্য লেস ইনহিবিটরি একটা স্টিমুলেট পাঠালো, যেটা কি থ্যালামাসকে লেস ইনহিবিট করলো, মানে কি বেশি পরিমাণেতে স্টিমুলেট করে দিল বলা যেতে পারে। দেন যেহেতু থ্যালামাস বেশি পরিমাণে স্টিমুলেট হয়ে গেছে, তখন এবার এক্সাইটেটরি নেচার হচ্ছে এক্সাইটেটরি স্টিমুলি পাঠাবে কি গ্লুটামেট, সেটা কি মোটর কর্টেক্সে বেশি পরিমাণে গেল এবং সেটা স্পাইনাল কর্ড থেকে গিয়ে মোটর এফেক্টটা দেখালো, প্লাস পজিটিভ মোটর এফেক্ট। কিন্তু যখন পার্কিনসন্স ডিজিজ কন্ডিশনে চলে আসবো, তো ডিজিজ কন্ডিশনে কী হচ্ছে, সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টা, এখান থেকে লেস পরিমাণে ডোপামিনার্জিক নিউরন যেগুলো হচ্ছে ডিগ্রেডেশন হয়ে গেছে, মানে কি ডোপামিনার্জিক নিউরনগুলো নষ্ট হয়ে গেছে, সেজন্য লেস ডোপামিন বেরিয়ে স্ট্রায়াটামের মেইনলি জায়গাটার নাম হচ্ছে পুটামিন, ঠিক আছে। তো হ্যাঁ, এখানেতে G1 রিসেপ্টারেতে পুটামিন, D1 রিসেপ্টারে মানে স্ট্রায়াটামের পুটামিন অংশে D1 রিসেপ্টারে বাইন্ড করছে। তো যেহেতু এখানেতে রিসেপ্টারে বাইন্ড করে দিচ্ছে, তো এবার লেস ডোপামিন গেছে, সেই জন্য এবার লেস রিডিউস করবে, ঠিক আছে, মানে হচ্ছে লেস পরিমাণ ইনহিবিট করবে জিপিআই গ্লোবাস প্যালিডাস ইন্টারনা এবং সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স রেটিকুলাটা, এগুলোকে লেস ইনহিবিট করছে। তো লেস ইনহিবিট করছে মানে কি, এগুলো এখন পজিটিভ এফেক্ট আসবে, লেস ইনহিবিট করেছে। তো এর কাজও তো এবার ইনহিবিট করা, যেহেতু লেস ইনহিবিট আছে, তখন বেশি পরিমাণ ইনহিবিট হয়েছিল, এই যে এইখানেতে নর্মাল এফেক্টেতে বেশি পরিমাণেতে ইনহিবিট হয়েছিল, ঠিক আছে। সেজন্য এ আর ইনহিবিট করতে পারছে না, নিজেই ইনহিবিট হয়ে আছে, নিজেই কম আছে, তো অন্যকে কি কম হবে, সেজন্য এখানেতে পজিটিভ হয়ে গেছিলো। কিন্তু এখানে যেহেতু একে লেস ইনহিবিট করেছে, তাহলে মানে কি বেশি পরিমাণটাই এখন একটু পাওয়ারফুল আছে। তো লেস ইনহিবিট করার পরে কি, এবার এই ইনহিবিটরি নেচারের স্টিমুলি পাঠাচ্ছে, যেটা কি গাবা, ঠিক আছে। গাবার ফুল গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, ঠিক আছে, এটা কি বেশি পরিমাণে ইনহিবিটরি সিগন্যাল পাঠিয়ে দিয়েছে, তাহলে কি থ্যালামাসকে কি এবার ইনহিবিট করে দিল। তাহলে থ্যালামাসকে ইনহিবিট করে দিল, তাহলে থ্যালামাস কি এবার এক্সাইটেটরি নেচারে পাঠায়, কিন্তু থ্যালামাস যেহেতু ইনহিবিট হয়ে আছে, তাহলে লেস এক্সাইটেটরি সিগন্যাল স্টিমুলি পাঠালো কি মোটর কর্টেক্সেতে। তো মোটর কর্টেক্সের লেস ইনহিবিটরি পাঠালে মানে কি এবার লেস পরিমাণ কাজ করবে, এই যে লেস, তাহলে এটা কি এবার মোটর কর্টেক্স তাহলে কি লেস পরিমাণ গ্লুটামেট পাঠিয়ে দিয়েছে, তো গ্লুটামেট লেস গেল, তো এবার লেস পরিমাণ গ্লুটামেট এক্সাইটেটরি সিগন্যাল পাঠাচ্ছে পুরো স্পাইনাল কর্ডেতে, এবার পুরো মোটর কর্টেক্সেতে যেখানেতে যে কাজগুলো হবে মোটর এফেক্ট দেখাবে। তাহলে মেন এখানেতে যেহেতু ডোপামিনার্জিক নিউরনগুলো নষ্ট হয়ে গেছে, সেজন্য লেস ডোপামিন পাঠালো, শুধুমাত্র একটা এক্সাইটেটরি ছিল, এবার সবাই রিডিউস করার চেষ্টা করবে। স্ট্রাটাম অল্প, যেহেতু কম রিডিউস হয়েছে, কম রিডিউসিং এফেক্ট পাঠাবে, যেহেতু কম পাঠাচ্ছে সেই জন্য এখানেতে পজিটিভ হয়ে যাচ্ছে। যেহেতু বেশি এখানেতে পাওয়ারফুল, সেই জন্য এবার ম্যাক্সিমাম রিডিউসিং গাওয়া পাঠিয়ে দিল, সেই জন্য থ্যালামাসকে রিডিউস করে দিল, থ্যালামাসে রিডিউস হয়ে গেল, তো বলে তো এবার মোটর কর্টেক্স রিডিউস হয়ে গেল গ্লুটামেট দিয়ে, এবার কম করে এরকম করেই চলতে থাকবে। তাহলে এটাই হলো আমাদের পার্কিনসন্স ডিজিজ। এবার যেহেতু এরকম করে কম যাবে, সেই জন্য স্থূলতা, রিজিডিটি, এইসবগুলো ট্র্যামার, এই সমস্ত কিছু হতে থাকবে।